তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা বিধানসভার বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরপাড়া গ্রামে রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। বোমাবাজির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গভীর রাতে আন্দুল হান্নান ওরফে মন্টু নামে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে আমডাঙ্গা থানার পুলিশ। তবে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনার পর। কোনো তো শনাক্ত হয়নি, এরকম ঘটনা আরও 3বার ঘটেছে। এটা অত্যন্ত বাজেনি। পুলিশকে আগেও বলা হয়েছিল আপনি তদন্ত করে দোষীকে শনাক্ত করুন, তখনও পুলিশ কিছু করতে পারেনি। আবার ঘটেছে, আবার পুলিশকে বলবো যে তদন্ত করে শনাক্ত করুন। পুলিশের তদন্তে সব কিছু বার হয়ে যায়, এটা আমরা জানি। একের পর এক প্রায় বাড়িতে বোমাবাজি হচ্ছে, পুলিশের কি গাফিলতি বলে মনে হচ্ছে? সেটাই তো বলতে চাইলাম। আগে পুলিশকে বলা হয়েছিল যে আপনি প্রপার তদন্ত করে দোষীকে শনাক্ত করুন। কি কারণ? তবে এর মধ্যে ভোট ছিল তো পুলিশ ব্যস্ত ছিল অনেক, এটাও বলতে হবে। কিন্তু এখন তো আর ভোট নেই, পুলিশের ব্যস্ততার কোনো কারণ নেই। অর্থাৎ পুলিশকে বলবো একেবারে তদন্ত যতভাবে করা যায় করে দোষীদের সাজা দেওয়া হোক। কোন দলের, কোন ধর্মের, কোন বর্ণের দেখার কোনো দরকার নেই, দোষী সাজা পাক। কি কারণ এত বোম কোত্থেকে আসছে? এই সমস্ত আমার জানা নেই। বোম এটা খুবই খারাপ, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারত। যারা করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, প্রশাসন এটা সেইভাবে ভালোভাবে লক্ষ্য দেখ, আমরা এটাই চাই। পরবর্তীকালে যাতে এরকম দুর্ঘটনা কোনো জায়গায় না ঘটে, খালি হরপাড়া না, কোনো বেড়াবেড়ি পঞ্চায়েত এলাকায় কোথাও যেন না হয়, সেটা প্রশাসনের অবশ্যই ভালোভাবে দেখতে হবে। কি কারণ একের পর এক বোমাবাজি এই হরপাড়া গ্রামে? এখন কারণটা তো কোনো ঝক্কি জামানা নয়, কিচ্ছু নয়, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, কোনো অশান্তি নেই, কিচ্ছু নেই। এটা হচ্ছে কেন, এটাও তো দেখতে হবে। এটা দেখার দায়িত্ব প্রশাসনের, এটা প্রশাসন দেখবে। প্রশাসন যাতে দেখে, যারা করেছে সেই আসামিগুলো তুলতে পারে, পুনরায় যেন এগুলো না হয়, এগুলো আমরা প্রশাসনের কাছে আশা রাখছি। আপনার এই দলের কর্মীরা আপনাকে আসার পরে আপনাকে বলছে যে বৃহত্তম আন্দোলনের নামে, কি বলবেন? অবশ্যই প্রশাসন যদি না এগুলো দেখে, নিশ্চয়ই একটা বৃহত্তর আন্দোলন করতে হবে, অন্য জায়গায় দেখতে হবে, আরও উপরে তদন্ত করতে হবে। কে বা কারা মনে হচ্ছে কি? না, এটা সেইভাবে কিছু বলা যাচ্ছে না, কে বা কারা করেছে। যারাই করুক, খুব অন্যায় কাজ করেছে, এটা অবশ্যই করা স্টেপ নিয়ে যেন প্রশাসন দেখে, এটাই। এ বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা প্রশাসনের উপর দায়িত্ব দিচ্ছি, প্রশাসন যেটা করবে সেটা আমরা দেখি, তারপর আমরা দেখব। আপনার নাম? হরিহর মণ্ডল, গ্রাম পঞ্চায়েতের প্রধান। কাল রাত্রে আমি আজকে আমাদের কুরবানির ঈদ বলে আমি ছাগল কিনতে যাবো বলে আজকে হাট লাস্টে আমি টাকা পয়সা গুনে ভাত টাত খেয়ে শুয়েছি 1:32 সময়। আমি অনেক রাত্রেই বাড়ি আসি, পাটিপুটি করি। তো আমি বাড়ি আসার পরে 1:56 বিকট আওয়াজ, একদম আমি যেখানে শুই সেই খাটের এক সাইডে একাই ছিলাম, খাটে আমার ঘরের চালে বোম মেরেছে। কি কারণে? এই কারণে কি শত্রুতা আছে, পার্টি কালারের শত্রুতা না ব্যক্তিগত দ্বন্দ্ব, ব্যক্তিগত কোনো শত্রুতাই নেই, আমার কোনো শত্রুতা নেই। কি করে এবার আমি যখন ধরতেও পারিনি, দেখতে পারিনি, কী করে বলবো? মানে আমি পুরো হতভম্ব হয়ে গেছি একদম। মানে আপনার কি মনে হচ্ছে যে কী কারণে বোমা মেরেছে? পার্টিকুলারভাবে কারণ আমি বলতে পারবো না কী কারণে মেরেছে। রাত্রি ঘুমন্ত অবস্থায় মেরেছে, পুরো চালটাই উড়ে গিয়েছে। মানে শুধু আমার গাড়ি ছিল, গাড়ির তেরপোলগুলো ছিল বলে বেঁচে গিয়েছি আমি। এই ঘটনায় কি আতঙ্কিত? আতঙ্কিত মানে কি, ব্যাপক আতঙ্কিত। আমরা সবাই সন্ত্রস্ত, ভীত, শান্ত গ্রাম, পুরো শান্ত গ্রাম। পরপর এরা তো 4 টাইমস হলো আমাকে নিয়ে। আপনি তো তৃণমূল করেন? হ্যাঁ, আমি তৃণমূল করি। তৃণমূল করার সেই কারণে কোনো শত্রুতা হতে পারে? হলেও হতে পারে, সেটাও অস্বীকার করার উপায় নেই। তাহলে বিরোধীদের থেকেই আঙুল তুলবে? হ্যাঁ, বিরোধী দিকে আঙুল তুলতে হবে। এখন বিরোধীরাই করেছে হয়তো। এই এলাকায় বিরোধী স্ট্রং কারা আছে? সিপিএমরাই আছে। সিপিএমরাই মূলত মেরেছে বলে আপনার অভিযোগ? না, ওইরকমভাবে পার্টিকুলার বলছি নি, ওইভাবে নয়। সিপিএম আনুমানিক পরিকল্পনা হবে, কে কী করেছে মানে এইটা বলতে পারছি না আমি। তবে পুলিশ যদি তদন্ত করে, পুলিশ পারে না এমন কাজ নেই, পুলিশের গাফিলতি আছে। পুলিশ কেন করছে না? এটা কটা হচ্ছে, এটা পরপর 4টে হচ্ছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল রাত্রে, অনেক পুলিশ এসেছিল। কি বললো তারা?
বললো একটা লিখিত দরখাস্ত করতে, আমরা দেখছি। এই এটা আমডাঙ্গা বিধানসভা বেড়াবেড়ি অঞ্চল, পঞ্চায়েত বেড়াবেড়ি।